ছুটে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একই শুনছি আমরা। তাহলে কয়লা পাচার দুর্নীতি হয়েছে এই রাজ্যে, সেটাই কি মুখ্যমন্ত্রী এক প্রকার স্বীকার করে নিলেন? যদি সব তথ্য মুখ্যমন্ত্রী পেনড্রাইভে রাখেন, তাহলে সেটা ফাঁস করছেন না কেন? কেন সব তথ্য থাকা সত্ত্বেও গোপন করে রেখেছেন মুখ্যমন্ত্রী? তাহলে কি ভোটের আগে রাজনৈতিক মোড় ঘোরাতে ফাঁকা আওয়াজ দিচ্ছেন, নাকি গোপন বোঝাপড়ার মধ্যে এতদিন দুর্নীতি চাপা দিয়ে রেখেছেন তিনি? এখন ইডি আইপ্যাকের দফতরে হানা দেওয়াতে ফোর্স করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়িয়ে কয়লাকাণ্ডের মোড় ঘোরানোর চেষ্টা করছেন না তো? যদিও বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর মানহানির নোটিশ পাঠিয়েছেন। 72 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলছেন, এতদিন ফাঁস করিনি, সৌজন্য দেখিয়েছি, এবার ফাঁস করে দেব। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। একদিকে দুর্নীতির পাহাড়, অন্যদিকে সৌজন্যের মুখোশ। এখান থেকে প্রশ্ন উঠছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও কেন আপনি চুপ? এটা কি রাজনৈতিক সৌজন্য, নাকি আসলে নিজেদের পিঠ বাঁচানোর গোপন বোঝাপড়া? আপনি কি এই পেন ড্রাইভকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তলে তলে কোনো দর কষাকষি করছেন? তুমি আমার কেলেঙ্কারি প্রকাশ্যে এনো না, আমি তোমারটা ধামাচাপা দিয়ে রাখবো, এই মিউচুয়াল সেটিং কি চলছে আজকের রাজনীতি? দুর্নীতির প্রমাণ লুকিয়ে রাখা কোনো সৌজন্য নয়, বরং অপরাধীর সঙ্গে হাত মেলানোর সমান। লক্ষণ রেখা কেবল কি সাধারণ মানুষের জন্য? বাংলার সম্পদ লুট হবে আর আপনারা পেন ড্রাইভে নিয়ে ড্রয়িং রুমে বসে ডিল করবেন? মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই এই সব প্রশ্ন উঠে আসছে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।